লালমনিরহাটে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে দিশেহারা হাজারো পরিবার। 5 দিন পেরিয়ে গেলেও এখনও অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে। সরকারি সহায়তা পুরোপুরি পাননি বলে অভিযোগ তাদের। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কালবৈশাখীর আঘাতে লন্ডভন্ড চারপাশ, উড়ে গেছে বসতভিটা। তাই মানবেতর দিন কাটছে খোলা আকাশের নিচে। গত 28 মার্চ লালমনিরহাটের 5 উপজেলায় বয়ে যায় কালবৈশাখী ঝড়, সেই সঙ্গে ভারী শিলাবৃষ্টি। আর এতেই দিশেহারা কয়েক হাজার পরিবার। ভাঙা ঘরেই কোনো রকমে থাকছেন ক্ষতিগ্রস্তরা। যত বড় পাথর পড়ছে, ঘর থাকার মতন কোনো বুদ্ধি নেই। এই যখন পরিস্থিতি, তখন একটু সহায়তার আশায় স্থানীয় জনপ্রতিনিধির দুয়ারে দুয়ারে ঘুরছেন এখানকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা পাননি। আমরা চিনতে পারছি না কি করি, ঘরটা উঠাবো। আমি কয়েন থেকে আটকে লাগছি, আমি ঘরে থাকতে পাই না, এই জন্য আমি আসছি। চাউল তো আমাদের লাগবে না, আমাদের প্রয়োজন সেটা থাকতে পারলে নাকি খাবারটা দেওয়াই হোক খাওয়া যায়। আমাদের কাছে 6,500 লোকজনের আইডি কার্ড এবং ঘরের ছবি এসেছে। আমাদের এই অঞ্চলে তাঁবু এবং পলিথিন ঘরের উপরে দিয়ে লোকজন বসবাস করতেছে। এনারা যাযাবরের মতো অবস্থা। এনারা ত্রাণ চাচ্ছে না, এনারা চাচ্ছে ওনাদের গৃহ নির্মাণ। স্থানীয় প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পাশে দাঁড়াতে কাজ চলছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আজকে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে পুরো তালিকাটা করে আমরা একদম ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। শুধু খাবার বিতরণ নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।